তোরা রে হগলে মিল্লা ভোট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা, কোনোদিন তোমরা, এইটা করে 17টা বছর এই মানুষটিরে তামা করে লাইছে, ঠিক কিনা কও? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। আরে কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া দিয়া পুলিশের গাড়ি পে তার দর হুস্তায় না, তেতে কি একটা রঙে আছে, হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ, হ্যাঁ তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়, ফলাফান মাইয়াফান রাস্তার 2 কাঁদার মধ্যে খাড়া করাই রাখছে, মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফানে দুইটা কতক্ষণ নিশান লাড়ছে, এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফুইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয়, তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো, ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমল, কাঠ হলে যেমন পড়ে যায়, সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলে আবার শেষ করে, কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমিন। এই মাইকটার বাজেই নাই, সেটা মাইক তো বাজে না, এটা সবাই কনা আমিন। এই সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে তা মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও, বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে, বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া খেতে আছে। সিফা দিয়া বইয়া থাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা, এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি, আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত, সবাই মিলে মিছিল করলো। কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ। কি চাইলো? কথা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখে, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবারে কমন পড়ছে।
আল্লাহর কুদরতটা দেখছেন নি, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না। হন কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1 দাবি 1 কার কার হগলে চাইলো দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কও? খেলাকা আমার কথা কয় না, খেলাকা কি আল্লাহ? এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায়ের দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে। তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গারাও দিয়া লাইছে আমরার ফলাফাইনের মতো। আমরার ফলাফাইনে যেমন 5 আগর সারিগুল দিয়ে গেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, সারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? তা আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সবটি মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর সে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লোকে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে, হ্যাঁ তে দোয়ার কবুল হয়েছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বোয়া হয় না,
অলি রে তোমরা তো আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো তোমরা কুতুর বইলে কিতা হয় কুতুরা সকলে বইয়া রইছে না বসো কলজার টুকরাটা বসো সবাই আমিন কর জোরে কন আর জোরে টাকা কার আম্মা জান আম্মার খাদিজা আমরা আম্মা না টাকা কার আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে খাদিজায় দাসী ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দে না আছে ব্যবসা করবেননি কয় আমি বুঝা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইছ ধরা আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত আইনা সেরা মাইয়ারে বাইত লই আইছে আয়া কয় সালাম করো তার মায় কয় কাড়াইডা কয় তোমরার বউ মানুষ না যে ধরা খাইছত তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আটতে আটতে বিয়া করে লই আইছত আইয়া দেখ আজাদ কুজাত ফরছে অহন সুইটটা সাইটটা হইছে মানুষ হয় না নাগেশের ফিসাবরে বিচারে ফানি ফরার লাগিয়া হুজুর কুতুর ফানি ফরা দিয়েন কে রে কয় আমরাতে মানুষ হইছে না আমি কই মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া করে আইছত তাইর গরজ যে ওইছে এইটাই তো বেশি কথা তো একটা মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই তো কয় না কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই একটা গেছে নবীনগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তাই করছে কি তা আঙ্গুর গাছ শুন না দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ে রইছে না তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লড়া না আওয়াজ কয়শো রে কয়শো আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন্না দিছে পরে তার মায় কয় কি তার ফুত এটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি থাকো আম্মা কান্দো রে তোর না নয় বড়রা রাখি যে আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পা এক ফোড়া রস বার হইছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ তুমটা আটকাইয়া আসিল হে আঙ্গুর গাছ আর ছত্রে ফুট লাগা তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরুস্তি করে না গিরুস্তি করলে না উড়ানের দরকার এখান দিয়ে উড়ান তো খালি ফুটে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর ইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরারা উড়ান আন্দার করে লাইছে লাভ হইব গীতা ফুল করে করা ধরে না ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না কিতা করতা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায়াম এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনছে রে আচ্ছা আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ কয় শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আন্না সেরা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়ে একটা ডাবগা আনেন আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাবগা আন্না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না কি কয় ধরত না ফরছে তে কয় কিরে ধরত না কিরে কয় যাত্রা বেড়া ফরছে
বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইর আইল না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের ধরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আসত। এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, হগলে মিল্লা নবীর নাম কইছে, এবারায় আল আমিন, এবারায় সাদেক, এবারা জীবনে মিছা কথা কয় না, এবারা আমানতের খেয়ানত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওয়ালাইতাম নি। ওয়ালাইতাম নি রে আম্মা। ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে। তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুড়া, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যে হগলে চিনে? আম্মা তৈলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, যেখান তো উঠে গেছে এখন আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও যাই গেতে এই ভাই ভাই জিজ্ঞায় সিফা দিয়া বইয়া থাক। শুরু হয়ে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেঁটে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও ধইরা বাজার করাইবা। আম্মা
তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছো না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এহারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই এহারাম ফরিন্দা ফাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না, আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাটাইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইগা, ঠিক কিনা কর? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা কর? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে বাইক গেছে গাও, তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে, ওই যে তুই আজাকাত খুজাকাতে বিয়া করে আনছ, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে যা পড়ছে, ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছ, তুই হেবেদ গেছত কে রে, এটারে কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লোকে হেতারা বিয়া বইব, হেতারার লোকে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে, হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো, মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না, কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেয়াদ গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না, কোনো মুসলমানের ফুতাত হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না, আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ, কোনাইচ্ছা দৌড় দিলে কয়কায় কয়কায় ফিরে কোনাইচ্ছা দৌড় দিলে, মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আসে রে, আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা, সুবহানাল্লাহ কইতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম ইসলাম এটা আগ্রহী নাই, আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসা নিতে সিরিয়া, কিরিয়া না হাওয়াজের লেগে আওয়াজ হতো না রে, এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া, ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে, কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া ফাড়াইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার, উপহার। আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে, সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি, এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাটাই দিছে রে, এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম, এবার কামের লোকটায় কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি, কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবারের মাথার দেয়, এবারে মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবারে যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ বইব, 15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাঁচবো রে,
এবারে যায় কুতুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না, বেহ হয়ে যাবো গা। এবারে পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয় তো এবারের হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিলে কাম বাক করে লাইছি, কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেন? আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম পারাম। কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও সকলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন, শুনেন 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 গো আম্মা। আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালি ফাউইডার রাস্তায় আটটা চাইও। ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারে এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়। এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হুইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ খলখৌ একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে ফাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কথা না, কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগে আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা কো অবশ্যই নই। তুমি বুঝতা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুগলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বই রয়েছি। আর আমরা যখন একটা হিসাবে ক আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে, ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল জানেন অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না,
আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন, আরেক বেডিরে যদি বিয়া কইরালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ ক। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবরে মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরার গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, তো যেটা আমারে না করছে আমি তো না করলাম, তো আর কি কইলাম, তো হ্যাঁ না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন, এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আপনার গোনা আসেনি রে, তো এই গোনাটিকে লইয়া বাদ যাও না, গোনাটি হালাই যাও, ফালাই যাও, তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? খেডুডি শিখিতে বইয়ালাই বেয়া না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গায় থেকে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো? হয়তো নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আটতে আছে যখন শরীর কি ফাতলা ফাতলা।
আডে দাদা তবা করবা এ ধৈর্য বইবে না আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে মহিলার গুনাহ আছে নাকি নাই? মাসুম সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক লাট সাবুক মন্ত্রী হোক এমপি হোক যত বড় বুজুর্গ হোক গোনা কম বেশি হগলের আছে আসেনি রে বা কথা কনা আসেনি আমরার গোনা আসেনি হগলে। হ্যাঁ এখন আবার একটা কথা আছে তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কিরকম হইব না হইলে পাহাড় পরিমাণ হইব টেনশন করো কীর্তি তোর গোনা পাহাড় পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান না হইলে খালের পানি সমান না হইলে নদীর পানি সমান আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস সমুদ্র না ফাঁক হয় না তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস আমি হেই আল্লাহ রে আমি হেই আল্লাহ অনি আস্তাসিফ লাকো তুই খালি একটা ডাক দিবি লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস তুই খালি একটা ফোড়া চোখের পানি এই ঘরের এই কোনাটাতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনাটাতে এই নাকের মাঝামাঝি আনতে পারস আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময় আমার এই মাহফিলটা করলাম এখনো আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল আমারে ফাউন্ডটা একটু কঠিন কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার সে তার শ্বশুরবাড়ি হইল বাঙ্গরা তে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে এবার আমরা শ্বশুরবাড়ির এলাকার তারা চায় আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই। আমি ঠিক আছে তুমি যদি দিতা চাও আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে আমি যাতে রাগ হইছি তা না আপনার লোক আমার দেহা হয়েছে আমি বহুত খুশ আমি খুব খুশি মার হাবা কর না কেন। তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল আমি 34 বছর ধরে মাহফিল করি সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও একবারে কাছের মানুষ আমরা এক জায়গার মানুষ বলতে গেলে এক ঘরের মানুষ মার হাবা কর না কেন। আমার যে নামের লগে দেখছেন ফির সাহেব আমি হেই ফির সাহেব না। বাংলাদেশে অনেক জাতের ফির সাহেব দেখবেন এক জাতের ফির সাহেব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন হেই মুড়িদের বেদ কয়দিন হেই মুড়িদের বেদ কয়দিন মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বেদ কয়দিন হেই বাইতার খাওয়ান লাগে না এই চলতে আছে। রিক্সাওয়ালায় টেহা দেয় টেহো হাতে খায় হগিন্নি বেডি টেহা দেয় হেই টেহো খায় মুস্তাক ফৈজি হেই ফির সাহেব হইতাম পারছি না ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া গিয়া ঘরের ভিতরে বেডি ইতরে বেড়া ইতরে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ তারা আমার দেখা কাঁদছে হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরার লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে আমি সবসময় আপনারা আমারে দেখেন আমার কি কুদুর দেখতাম মনে হয় না আমি এর লেগে দেখতাম আইসি। আমি যখন করোনা হইল আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা করণের লেগা সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম ওই এবারটার কত বোয়ার না বাহি কথাটা হইনা যাইতো
বাহি কথাটা হইন না জানে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তারারে পরে বাহিটা কইতেন পারতেন না। বসেন, আবার যে উঠে তাই বোধ ইমার্জেন্সি বোধ হয়, তাই বোধ ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ফুলকানটাই তারা জমক দিয়ে না থাক, কারবার গড়াইয়া আইও। আমিন কন, জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাই শরীফ শাহ হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার এই ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কেডানা গেছিল আমার দাওয়াত দিত বাথরুম গেলে কিতা কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলুইলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো। এই মাথাতে সেই মাথা চিনান জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টা? একটা খানকা সেসি কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কী তার এটা? কই হুজুর মসজিদ। আমি কই বেশি বড় যেমন, কয় একটু বড় হয়ে। আমি বলি বেশি বড় লাগে, কয় হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ না কেন? কয় হাজার লোক? এক লোকে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লগে। মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম সকালবেলা মসজিদে যখন নামছি, আর মুস্তাক ফৈজ এই নামটা শুনছে না, বাংলায় কথা কয়, পৃথিবীতে এই মানুষ নাই। ঠিক কিনা কও? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এর কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, এখন হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি, এই হজের উমরার আগে দিয়া কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাই লইলে পুরো আন্দার হইয়া যাই, যেন ধরতে না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম, লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 মার হাবা কয় না 20,000 স্কোয়ার ফিট। ফুরকান 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতালটা, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখান থেকে আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কী থাকলি কয় হুজুর 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি ইচ্ছা আমি আমার এখন কইতাছি তাহলে হুজুর একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডর, এরপরে কইবি ডরাইয়েন না, এটি কী কথাই দি? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাআল্লাহ মসজিদ এই দিয়ে করাম। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেইটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ কোন কেন পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেন না দাদা এটি কথাই দি আমার নামাই দিয়া তোরা এখানকে তামাশা শুরু করছ। আর যখন শুন ঢোকালক কস 30 পরে কিতা কস কি হইব আমার পাগল বানানোর লাইন হয়েছে। হুজুর ডরাইয়ার না আগাইতে থাকে আগাইতে আসি আর যা নাগাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি মিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবেলি টেহা দিল। রাইতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য হিসাবের মতো না, কোনোদিন আতফাইত্যা কেউ এতে সাইডানা পয়সা নিছি নাও, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করেন, অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগতম। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করব। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম? দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উনি 5,000 টাকা দেবেন, আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই ফুরকান ভাই, আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কষ্ট করে বইয়ে বইয়ে শুনতাছো, 500 করে 2 মজনু ভাইয়ে দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, মসজিদে না দিবেন, আমারে না দো। মাশাআল্লাহ। উনি 5,000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000। সবাই মিলে আমরা দোয়া করব, এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবকরা একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদও 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলান্টিয়ার যারা, তা একটু যাও না ভিতরে, যাও একটু ভিতরে একটু যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভাই যারা দাঁড়াই রয়েছেন দিয়ে নো,
10টাতে হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমার এক বন্ধু দিছে, নাম বলতে না করছে 5000। মাশাআল্লাহ, আমার এই ভাই আসার পরে বলছে, কই হুজুর আপনি যেখানে আসবেন শুনছে, আমার এক বন্ধু 5000 টাকা, নাম বলতে চায় না, 5000 টাকা আমার মসজিদে দিছে। মারহাবা বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। কত মানুষ কত জায়গা থেকে টাকা পাঠাইতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমরা সবাই মিলে তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার পরে একজন ভাইও যাইয়েন না, সবাই তাবারুক খেয়ে যাইয়েন। ওনারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, তাবারুক রান্না করেছেন, আপনারা সবাই তাবারুক খেয়ে যাবেন। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কথা আছে? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাবুদ আল্লাহ, তোমার কুদরতি নজরটা দিয়া বাঙ্গরা বড় বাড়ির সামনে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া দিছে গো মাওলা। আমাবুদ আল্লাহ, আমরা গুনাহগার গোলাম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই।